দিল্লিতে ভোট গণনার পর্ব চলছে আর ভোট গণনার শুরু থেকেই যে ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে বিজেপি অনেকটাই এগিয়ে এবং যে ম্যাজিক ফিগার 36 সেই যে প্রাথমিক ট্রেন্ডে লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপি প্রাথমিকভাবেই লক্ষ্য করা যাচ্ছে তারা ম্যাজিক ফিগার পার করে গিয়েছে এবং আম আদমি পার্টির যারা হেভি ওয়েটরা রয়েছে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে। দেখতে পাচ্ছেন ট্রেন্ড 43টি আসনে এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে, আপ এগিয়ে রয়েছে 26টি আসনে, কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যদের দখলে এখনো পর্যন্ত শূন্য। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। দিল্লি প্রতিনিধি রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, এখন 70 আসনের দিল্লি বিধানসভায় ম্যাজিক ফিগার 36, কিন্তু সেই 36 থেকে এখনো পর্যন্ত বিজেপি 43টি আসনে এগিয়ে রয়েছে। যে ট্রেন্ড এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, যখন থেকে গণনা শুরু হয়েছে ঠিক তখন থেকেই বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং বিজেপির নাম্বার কিন্তু তরতরিয়ে বাড়ছে। এটি ইঙ্গিত হতে পারে, ফলাফলের হতে পারে ইঙ্গিত, তবে যেহেতু এটি প্রাথমিক ট্রেন্ড তাই এটি বদলানোর সম্ভাবনাও থেকে যাচ্ছে। কিন্তু 43টি আসনে এগিয়ে যাওয়া মোটেই কিন্তু একেবারে ছোটখাটো বিষয় নয়। আম আদমি পার্টি তারা 26টি আসনে এগিয়ে রয়েছে এবং 43টি আসনে এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে। কংগ্রেস এখনো পর্যন্ত একটি আসনে এগিয়ে রয়েছে। খুব গুরুত্বপূর্ণভাবে কয়েক দশক পরে দিল্লির শাসন কার হাতে যাবে তা যখন নির্ধারণ হচ্ছে তখন কিন্তু স্পষ্ট যে ছবিটা উঠে আসছে 43-26-1 এবং এই ছবি কবে কখন বদলাবে সেটা জানা নেই, কিন্তু একেবারে যখন থেকে গণনা শুরু হয়েছে ঠিক তখন থেকেই এই ছবিটা ধরা পড়ছে। বিজেপির নাম্বার তরতরিয়ে কিন্তু বেড়ে চলেছে। অন্যান্য বারের তুলনায় এবারে যদি আমরা দেখি রাজ্যের দিল্লি বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইন্টারেস্টিংও। যেভাবে আপ পিছিয়ে যাচ্ছে তার ফলে একটা প্রশ্ন উঠছে, ভবিষ্যতে ইন্ডিয়া জোট, সেই জোটের কর্তৃত্ব, সেই জোট আগামী দিনে কিভাবে চলবে তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আলোচনাও শুরু হয়ে গিয়েছে। রাজীব, অবশ্যই দেখো, যথাযথ এই প্রশ্ন এবং এই প্রশ্ন আজকে দুপুরের পর থেকে সমস্ত মিডিয়াতে এই প্রশ্নটিই উঠবে এবং রাজনৈতিক মহলে মাথাচাড়া দেবে। যেটি হলো যে ইন্ডিয়া জোট, বিরোধী শিবির তাদের কি পরিস্থিতি রয়েছে। তার কারণ যদি আমরা দেখি, ইন্ডিয়া জোটের এখানে একেবারে দ্বিধা বিভক্ত ছিল দিল্লিতে কংগ্রেস, আম আদমি পার্টি তারা জোট হয়নি। আর কংগ্রেসের পাশে না দাঁড়িয়ে সমস্ত আঞ্চলিক দলগুলি তারা দাঁড়িয়েছে আম আদমি পার্টির পাশে। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, এনসিপি, শিবসেনা, যাদের যা ক্ষমতা রয়েছে তারা কিন্তু আম আদমি পার্টিকে সমর্থন করেছে। কিন্তু বিজেপির সঙ্গে লড়াইয়ে পাল্লা ভারী বিজেপিরই থেকেছে এবং এই লড়াইয়ে কিন্তু স্পষ্টতই যে বিরোধী শিবির তারা বিভক্ত থাকার কারণে ফায়দা পেয়েছে বিজেপি, এমনটাই অন্তত রাজনৈতিক মহল মনে করছে। এবং যদি তুমি দেখো আরো ছবি স্পষ্ট হবে, কাটাছেড়া করলে তথ্য যখন উঠে আসবে, কংগ্রেস ভোট কাটার কারণে এবার দেখা যাবে আম আদমি পার্টি বহু আসন তারা পরাস্ত হয়েছে শুধুমাত্র কংগ্রেসের ভোট কাটার কারণে। অর্থাৎ এখানে দিল্লিতে কোনো একটা আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে বিজেপি, কিন্তু বহু আসনে ভোট কাটুয়ার ভূমিকা পালন করেছে কিন্তু কংগ্রেস। সেক্ষেত্রে এই সম্পর্ক, অর্থাৎ বিরোধী শিবিরের যে শরিক দলগুলি তাদের মধ্যে সম্পর্ক কতটা ভালো থাকবে, কিভাবে তারা 2029-এর লোকসভা নির্বাচনের দিকে এগোবে এবং জাতীয় রাজনীতিতে এর যে প্রভাব পড়তে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। এবং স্বাভাবিকভাবেই নিজেদের মধ্যে এই লড়াই থাকার কারণেই তারা যে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়েছে তা অন্তত এখনো পর্যন্ত প্রাথমিক ট্রেন্ড থেকে উঠে আসছে। একেবারে ছবিটা স্পষ্ট যে বিজেপি দ্বিধা বিভক্ত, বিজেপি বিরোধী শিবিরের কারণে বিজেপি তারা অনেকটাই এগিয়ে গিয়েছে এবং যদি এই ট্রেন্ড বজায় থাকে তাহলে বিজেপি ক্ষমতায় আসতে কিন্তু আর বেশি দেরি নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।